এ হাঁটতে খুবই, এই পাশ থেকে ও হচ্ছে ওই পাশে চলে গেছে। দেখে আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ এক্সপ্লোর বিডি থেকে আজকে চলে আসলাম নতুন পেজের নতুন ভিডিও নিয়ে। আজকের প্রথম ভিডিওতেই থাকবে হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে যাওয়া। সুন্দরবনে যে কি করব সব কিছুই থাকবে এই ভিডিওতে। সো কোনো ভিডিও স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। মাসুম ভাই আর পাউডার কাটতে গেছে ভাই, নৌকাটা নামাইতে যাই দেন তো পাউডার কাটতে গিয়েছি। অবশেষে আমরা যাচ্ছি সুন্দরবন। জেলেরা সাগর থেকে আসার পর তারা জালটি মাটির উপর রেখে এভাবেই তারা জাল পরিষ্কার করে থাকেন। সাগরের যত বড় বড় মাছ আপনারা দেখতে পান, ওই মাছগুলো এই বোট দ্বারাই ধরা হয়। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে মৎস্য বন্দর। এই জায়গা থেকেই হচ্ছে সারা বাংলাদেশ মাছ আমদানি হয়ে থাকে। নদীর একটা সাইডের নাম দেওয়া হয়েছে মহিপুর মৎস্য বন্দর, আর একটি পাশের নাম দেওয়া হয়েছে আলিপুর মৎস্য বন্দর। দুইটি হচ্ছে খুবই বিখ্যাত এলাকা। এই দুইটি থেকেই হচ্ছে সারা বাংলাদেশ মাছ আমদানি হয়ে থাকে। দৃশ্যটি খুবই ভালো লাগলো। গ্রামের ছেলেরা ওদের হাতের কারুকার্য দিয়ে কি সুন্দর একটি ভাষার নৌকা বানিয়ে ফেললো। নদী থেকে যতই সাগরের ভিতরে যাচ্ছি ততই নদীর স্রোত আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দরবনের হালকা আবছা দেখা যাচ্ছে। দেখতে দেখতে অনেকক্ষণ সময় হচ্ছে নৌকার যাত্রা দিচ্ছি। জানি না আরো কতক্ষণ লাগবে, কিন্তু বুঝতে পারতেছি আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমি হাত থেকে ইশারা করতেছি, ওই দেখো সুন্দরবনের একটা সাইডের অংশ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছিল। এখানে হচ্ছে থামার একটা কারণ, আমি যেই জায়গাটায় বর্তমানে আছি এটাকে হচ্ছে বলা হয় বিখ্যাত শুটকি পল্লী। কারণ এই জায়গাটার হচ্ছে সারা বাংলাদেশে যে আপনারা শুটকি খান, এইখান থেকেই হচ্ছে সেই শুটকিগুলো আমদানি হয়। এই জায়গাটা হচ্ছে খুবই বিখ্যাত। এটার নাম হচ্ছে খালগড়া বলা হয়, মহিপুর খালগড়া। আর আমি বর্তমানে যে জায়গাটায় দাঁড়ানো হচ্ছে এটার নাম হচ্ছে খালগড়াই, কিন্তু আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে কুয়াকাটা লাল কাঁকড়ার চর। এখন আমি আপনাদেরকে ওইখানেও যে হচ্ছে দেখাবো জায়গাটার যা ভিউ, এক কথায় এই ভিউ না আসলে উপভোগ করার মতন না, এক কথায় অ্যামেজিং অসাম। কতক্ষণ ভ্রমণ করে এখানে আমরা আসতে পারছি, 2টা ঘন্টা পর আমরা এই ভিউটা নিতে পারছি। এখানে যে কারণে আসছিলাম, এই জায়গাটা হচ্ছে ভিডিও নেওয়া শেষ আমার, এখন হচ্ছে উদ্দেশ্য দিব ওইখানটা দেখা, ওইখানে যাবো। ওইখানটা লাল কাঁকড়ার চর বলা হয়। ওইখানটা যদি আমরা বিকেল টাইমে আসতে পারতাম তখন দেখাইতে পারতাম
কি পরিমাণে কাঁকড়া, একদম কাঁকড়াতে হচ্ছে পিসটা সম্পূর্ণ লাল হয়ে যায়, এত পরিমাণ কাঁকড়া। এখন আমরা ওইখানটা যাচ্ছি, আমাদের সাথেই চলুন। সব লাল কাঁকড়া, লাল কাঁকড়া, লাল কাঁকড়া করে, সব লাল কাঁকড়া। লাল কাঁকড়া চন্দনে। খোঁজ 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 খোঁজ, ধর 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 ধর। ধর 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 ধরছি। পাইছোস? অবশেষে আমরা সাকসেসফুল, লাল কাঁকড়া আমরা ধরে ফেলছি। কয়টা ধরছিস তুই? দুইটা। এই যে লাল কাঁকড়া, হ্যাঁ আমার সার্থক। আবার একটা তামিম, তোর কি অবস্থা? দুইটা লাইভ কয়টা? আমি বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে খুবই বিখ্যাত জায়গা। কল্পনার বাইরে ছিল যে এসেই সেই বিখ্যাত লাল কাঁকড়াটা দেখতে পারবো, কিন্তু অকল্পনীয় ভাবে সেটা হচ্ছে ধরেও ফেলছি আমরা। আমরা সাকসেস। একটা নদীর হচ্ছে তিনটা মুখ দিচ্ছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে তিন নদীর মোহনা। ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আসলে আপনারা উপভোগ করতে পারবেন। আসতে হবে কোথায়? আসতে হবে কুয়াকাটা। কুয়াকাটা আসলেই আপনাদেরকে হচ্ছে বলতে হবে যে আমরা লাল কাঁকড়া চর যাবো, অথবা বলবেন যে তিন নদীর মোহনা যাব। এখানে বললেই হচ্ছে ওরা আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আসলে আপনারা এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, ঠিক আমার মতোই। একদম ঠিক এই নদীটার মাঝখানেই আছি। এটা নদী না বললেই না, এটা হচ্ছে এক কথায় সাগর। একটা এপার ওপারের মাঝখানে আছি আমরা। যে পরিমাণে ঢেউ, নৌকা হচ্ছে এভাবে করতেছে, খুব দোলাইতেছে। যেটার সাথে হইতেছে ভাবতেছে, এটার নিচে আছে হচ্ছে মাছ ধরার জাল। জেলেরা হচ্ছে এখানে জাল ফেলায় রেখা এটা হচ্ছে নিশানা দিয়ে গেছে। এখানে হচ্ছে নিচে জাল আছে। সুন্দরবন চলে আসলাম। যতদূর তাকাইতেছি জঙ্গল আর জঙ্গল। ওই পাশে দেখাও, সব হচ্ছে জঙ্গল। কিন্তু ভয় করতেছে যদি কোনো বাঘ থেকে থাকে, ওই ভয়টা পাইতেছি। এখন ভিতরে ঢুকবো, ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন। খালি পায়ে আসাটা হইতেছে আরো বেশি রিস্ক হয়ে গেছে। যে পরিমাণে ঘন জঙ্গল, এতে ঢুকতে খুবই ভয় লাগতেছে। এখান থেকে একটা রাস্তা দেখা যাইতেছে,
এখান থেকে একটা রাস্তা দেখা যাইতেছে, এখান থেকে আরাফাত কোন দিক থেকে ঢুকবা? দিক থেকে না, দিক থেকে ঢুকবা। আসো। ওই পাশে যে কি আছে কোনো কিছুই হইতেছে দেখা যাইতেছে না, এত পরিমাণে গাছ। একটা বাতাস আসছে কিন্তু ভয় পেয়ে গেছি আমি। একটি নতুন অভিজ্ঞতা, হয়তো আপনারা ফিলিংসটা বুঝতে পারতেছেন না, আমি ফিলিংসটা ফিল করতেছি। মানে ভয় ভয় লাগতেছে কিন্তু খুবই ভালো লাগতেছে। একদম নির্ঝুম এলাকা, এখানে জঙ্গল ছাড়া আর আশেপাশে কিছুই দেখা যাইতেছে না। কোন জায়গা দিয়ে ঢুকছি এমনকি সেই জায়গাটাও আমরা হারায় ফেলছি। আরো হচ্ছে ভিতরে যাব। এবার আপনারা গেলি কই? ওরা কই? এটা যে হারাইয়া যে আদমু এরকম কোনো কায়দাই তো নাই। ওরা কই? এটা হচ্ছে কাঁকড়ার গর্ত। হ্যাঁ ভাই, একটা হচ্ছে খালে চলে আসছে জঙ্গলের ভিতরে, একদম একদম জঙ্গলের মধ্যে আছে বর্তমানে। সামনে একটা হচ্ছে খাল, ওই খালে হচ্ছে খালের দিকে আমরা আগাবো এখন। সুন্দরবনে এর আগে আসি নাই এমনটা না, ফ্যামিলি ট্যুরে একবার আসা হয়েছিল, তবে জঙ্গলের ভিতর কখনো ঢোকা হয় নাই। এই ফার্স্ট টাইম আপনাদেরকে দেখানোর জন্য জঙ্গলে ঢোকা, তবে ঢুকে খুবই ভালো লাগতেছে। এই যে খালটা দেখতে পাইতেছে, অনেক মাছ আছে, অনেকে হচ্ছে অনেক জেলে এই খাল থেকে হচ্ছে মাছ নিয়ে ওই মাছ হচ্ছে বাজারে আমদানি করে। এখানে বড় বড় কোরাল, চিংড়ি সবগুলোই আছে। এখন ওই পারে কিভাবে যাব সেটা বুঝতে পারতেছি না, অনেক গভীর। হ্যাঁ, কোনটায়? আপনি দেখতে পারবেন এই গাছে ওঠা আমার পক্ষে অসম্ভব। ও হচ্ছে এই গাছ থেকে উঠা অন্য গাছে যাইয়া ও হচ্ছে ওই পারে যাবে, এটা আমার পক্ষে একদমই অসম্ভব। ও উঠে গেছে অলরেডি, ও চলে গেছে এই পাশ থেকে, ও হচ্ছে ওই পাশে চলে গেছে। পানি অনেকটা বেশি, ওই যে এতখানি পানি, আবার ওই একটা গদ দেখতে পাচ্ছেন, ওইখানেও হইতেছে কাঁকড়া ধরা হয়েছে। এখানকার মানুষ নাকি এই গাছটা থেকেই ওরা হচ্ছে ওই পাশে যায়। গাছে নাকি হচ্ছে আরো মানুষের পার্ট সাপ আছে। এটা হচ্ছে আমার দ্বারা অসম্ভব ছিল, এটা আমি পারবো না দেখেই ওরা হচ্ছে দুইজন আমার সাথে এই পাশে রয়ে গেছে, আর ও হচ্ছে ওই পাশেই মানে আমাকে যাইয়া দেখাইলো যে কিভাবে যাবে, কিন্তু ব্যর্থতার কারণ হচ্ছে আমি যেতে পারতেছি না। আমার সুন্দরবনের এই পাশটাতেই হচ্ছে থাকতে হবে। আমরা যে জায়গা দিয়ে আসছি ওই রাস্তা তো হারায় ফেলছি, রাস্তা হচ্ছে খুঁজে খুঁজে যাইতে হবে। এই যে গদগুলা দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে থাকে হচ্ছে কাঁকড়া। আসলে সুন্দর জায়গার সুন্দর প্রশংসা না করলেই নয়, সুন্দরবনের
সুন্দর সুন্দর যে জায়গাগুলো উপভোগ করলাম, সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে একটা ছোট ভাইয়ের। ওকে হচ্ছে আমি দেখাবো, ওর জন্যই হচ্ছে এত সুন্দর জায়গায় আসতে পারলাম। সুন্দরবনে যে আসলাম, এই আসার পিছনে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এই ছোট ভাইটার। ও হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকার একটা ছোট ভাই। ওর নাম আরাফাত, ওর নাম তামিম। ওদের জন্যই এত সুন্দর ভ্রমণটা করতে পারলাম এবং আপনাদেরকেও দেখাইতে পারলাম। ক্যামেরার পিছনে আছে আমার ভাতিজা নাইম। ও হচ্ছে, ওকেও দেখাবো, সমস্যা নাই। সম্পূর্ণ ক্রেডিট ওদের, এই জন্য ওদেরকে সামনে আনা। থ্যাঙ্কস ফর ইউ তামিম, আরাফাত, এত সুন্দর একটা ভ্রমণ উপভোগ করার জন্য। ভাই আশা করি দ্বিতীয় ভিডিওতেও ওরা হচ্ছে আমার সাথে থাকবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইটুকু কষ্ট করছি, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন।